দ্য বয়েড, আপনি আছেন, আপনার প্রশ্নটি যদি রাখেন। হাই, আমাকে কি শোনা যায়? হুম। ওকে, গ্রেট। ফার্স্ট অফ অল সবাইকে হ্যালো, হাই। অনেকদিন পরে আসলাম। অ্যাকচুয়ালি আমার কোয়েশ্চেনটা মোস্টলি আসাদ ভাই অ্যান্ড মাসুদ ভাইয়ের জন্য ছিল, বাট মাসুদ ভাই এখন তো নাই, সো আসাদ ভাই মেনলি আপনার জন্য। সো আপনি অনেকবার বলছেন যে ইউ ওয়ান্ট টু নো ইফ গড, মানে গডের এক্সিস্টেন্সটা আপনি চান, কারণ লাইক ইউ সিক ইট, কারণ আপনাকে ওইটা অনেক লাইক মাঝে মাঝে বলেন না যে আমার খুব দরকার এখন, ঈশ্বরকে খুব দরকার, আল্লাহকে খুব দরকার, মাঝে মাঝে তো বলেন। সো আমার মনে হয় যে লাইক লাইক একটা ঈশ্বর না থাকার কারণে মেন্টালি একটা গ্যাপ, মানে আপনি কি ওটা ফিল করেন? যেমন আমারও এটা এক কালে ছিল, অ্যাজ ইন আমি মাঝখান দিয়ে অনেক রিলিজিয়াস ছিলাম, অ্যান্ড দেন হঠাৎ করে যখন মানে ওয়ার্ল্ডের পেইনটা দেখা শুরু করলাম, অ্যান্ড দেন আম লাইক ওকে, এরকম একটা পৃথিবী থাকলে আই ডোন্ট থিঙ্ক গড এক্সিস্ট করতে পারে, এরকম একটা পেইনফুল একটা পৃথিবীতে। বাট দেন ওই নাইহিলিস্টিক, ওই এথিস্টিক অ্যাপ্রোচ নিয়েও আমি সাফারিং থেকে বের হতে পারি নাই। আমার সাফারিংটা তখনও ছিল, বাট যখন আমি অ্যানালাইজ করতে লাগলাম যে না, আমার সাফারিংটা মেবি আমি গডকে অ্যাজ অ্যান এক্সটার্নাল এন্টিটি হিসেবে দেখলে আমার সাফারিংটা চলে যাবে না, আমার সাফারিংটা থেকে যাবে। সো আমার থেকে গডকে মেবি অন্যভাবে দেখতে হবে। দেন আমি কিছু গৌতম বুদ্ধর মানে রিডিংস পড়া শুরু করলাম, অ্যান্ড দেন গৌতম বুদ্ধ ওখানে একটা লেখা আছে যে ফান্ডামেন্টালি লিফ, একটা গাছের পাতা একটা মানুষের মধ্যে তেমন একটা ডিফারেন্স নাই, অ্যাজ ইন গড ইজ ইন উইদিন আস। অ্যান্ড আমরা যেহেতু একটা ওয়ান অফ দ্য থিওরি হচ্ছে যে বিগ ব্যাং দিয়ে আমাদের ইউনিভার্স শুরু হয়েছে। সো যদি আমরা বিগ ব্যাংয়ের ওই সেন্ট্রাল পয়েন্ট থেকেও শুরু করি, একটা টাইম আমরা সবাই ওই ওয়ান সিঙ্গেল পয়েন্টে ছিলাম। সো মানে বেসিক্যালি আমরা সবাই এক। সো আপনি আপনার কোপিং মেকানিজমটা কি, আমি এটা জানতে চাচ্ছিলাম মেনলি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমি ছোট করে যদি বলি, দেখেন, আপনি একটা দেশে, আমি একটা দেশে অবস্থান করছি, ইমরান বিন বশির ভাই একটা জায়গায়, অমিত ভাই এক জায়গায়। তো এখন 2025-এ এটা হচ্ছে বাস্তবতা, এভাবে কথা বলা যায়। আরও 20 বছর আগে যখন টেলিভিশন, আমরা 20 বছর আগে বোধহয়, হ্যাঁ, টেলিভিশন অনেক জায়গায় টেলিভিশন অ্যান্টেনা লাগিয়ে দেখতে হতো, এবং স্টেরিয়ার টাইপের টেলিভিশন ছিল, স্যাটেলাইট ছিল না। তো তখন এটাই কেউ বললে ইম্পসিবল, এখন পসিবল। এখন এই যে পসিবল, এখন আমরা জানি অনেক কিছু, বাস্তবতা, মায়ের পেটে সন্তান সে কি ছেলে না মেয়ে, এটা নির্দিষ্ট কিছু দেশে দেখা যায়, যারা একটু মানে, তো এগুলো বাস্তবতা। তো গডের যে ব্যাখ্যা, এই ব্যাখ্যা পৃথিবীর সকল ধর্ম গ্রন্থ, মানে আমি যতগুলো পড়েছি, ওই গড সম্ভব না। এখন সম্ভব না অনেক জিনিসও আমি কল্পনা করি, যেমন ধরেন এইগুলো আসলে একটু প্রাপ্তবয়স্কদের জন্য সেই কল্পনার কথা বলছি না, অনেক কল্পনা আমরা অনেক করি, কিন্তু সেই কল্পনার মোয়া খাওয়া শেষ হয়ে গেলে পরে আর ওই কল্পনা বাস্তবে আনতে চাই না, কারণ আমিও জানি ওটা মিথ্যা। সুতরাং যে জিনিসটা সম্ভব না সেই জিনিস, আমি অনেক সময় বলি গড থাকলে তো ভালোই হইতো, এটা মানে কি কোনো একটা ম্যাজিক। আমার কাছে মানে এখন চ্যাট জিপিটি ওরকম একটা গড টাইপেরই, আপনি অনেক কিছু জিজ্ঞেস করেন, মানে এখন পর্যন্ত তারা যতটুকু ডেভেলপ করেছে এটা তো অসাধারণ। 10-12টা আর্টিকেল পড়ে আমি যেটা বের করতে চাই সেটা আমাকে 10 সেকেন্ডে করে দিচ্ছে। তো সমাধান না, আমি কেন গড চাইবো? হ্যাঁ, অনেক সময় মনে হয় যে আমি বোধহয়, আমরা বলি কিন্তু গডের মতোই বলি যে আমি মরে গেলেই ভালো ছিল, ছ্যাঁকা খেয়ে বলি যে আমি বেঁচে থেকে কি হবে। তো এরকম কথা অনেক সময় বলি, কিন্তু সেই কথাকে সিরিয়াসলি নেওয়ার কোনো কারণ নেই। আর গডের যে মানে ব্যাখ্যা দেওয়া হয়, সেই গড থাকা সম্ভবই না, কোনো দিক থেকে কোনোভাবেই সম্ভব নয়। যে জিনিস সম্ভব নয় সেই জিনিস ভেবে আমি কেন সময় ব্যয় করব? থ্যাংক ইউ ফর, হ্যাঁ, থ্যাংক ইউ ফর দ্য। আমি কি আরেকটা কোয়েশ্চেন করতে পারি ইমরান ভাইকে? আই ক্যান লিভ। ওকে, থ্যাংক ইউ। ইমরান ভাই হ্যালো। আমি আসলে অ্যাকচুয়ালি অমিত ভাইও এই প্রসঙ্গটা তুলছিল ওয়াইল আগো মাজার নিয়ে। আমার জানা মতে, আমি যতটুকু পড়ছি, বাংলাদেশে কিন্তু মানে ইসলামের প্রচার হয়েছে সুফিদের মাধ্যমে ইনিশিয়ালি, মাজারের মাধ্যমে, যে মাজারগুলোতে এখনও মানুষ যায়। অ্যাকচুয়ালি মোস্টলি আমি আমার ইনফ্যাক্ট আমার নিজের বাবা আমার জন্মের আগে মাজারে মানে একটা, আমি আই ডোন্ট নো দ্য বাংলা ওয়ার্ড, মানে কিছু একটা দিবে, মানে এরকম একটা মেন্টালি একটা প্রার্থনা করছিল যে আমি ভালো করে যদি আমার স্বাস্থ্য জন্ম হয় আমি এরকম। সো মানে বাংলাদেশে বলতে চাচ্ছি হিন্দু অ্যান্ড মুসলিম বোথ মাজার অনেক মানে অনেক প্রিয় একটা জিনিস ছিল এককালে। এখন দেখা যায় কি মাজারগুলা মানে ডিস্ট্রয় করে ফেলতেছে, আর মাজারে যারা যায় তাদেরকে মাজার পূজারি বলা হয়, ইন দ্য সেন্স যে কি ওটাকে বোঝানো যায় যে না, এখানে হিন্দুরা বেশি যায়, তার কারণে আমরা বলি ওটাকে। সো আমার মনে হয় ভয়েস ভেঙে যাচ্ছে।
সো আই জাস্ট কুইকলি ফিনিশ ইট আপ। সো মাজারের এখন যে মাজারের সাথে যে যারা ইসলাম বাংলাদেশে ফার্স্ট প্রচার করছে তাদের আগেনস্টে এরকম এত ঘৃণা কেন? লাইক ও মাজার থাকলে সমস্যাটা কোথায়? ওখানে গিয়ে তো মানুষ কাউকে ক্ষতি করতেছে না, সো ওগুলোর সমস্যাটা কোথায়? এগুলো তাকে ফার্স্ট মেনলি কারণ ইসলামের প্রচার হয়েছে ওখান থেকে, সো মানুষ তাদের রুট কেমনে ভুলে যেতে পারে? ধন্যবাদ ভাই আপনাকে। এই ব্যাপারটা হচ্ছে কিভাবে ইসলাম প্রচারিত হলো বাংলাদেশে এটা দেখার বিষয় না। ইসলাম সবসময় বলবে 1450 বছর আগের ইসলাম, অর্থাৎ কোরআন হাদিসের মোতাবেক যেটা শুদ্ধ বিশুদ্ধ মনে হবে সেই অনুযায়ী ইসলামের আলেমরা কিংবা ইসলামের ধারক বাহকরা সেই অনুযায়ী চলবে, সেই অনুযায়ী পরিচালিত করবে মানুষকে। তো যেহেতু মাজার এটা এর মাধ্যমে সুফিদের মাধ্যমে বাংলাদেশ ইসলাম আসুক আর না আসুক সেটা বিষয় না। ওনারা এখন দেখবেন কোরআন হাদিসের কোথাও মাজার জিয়ারত, কবর জিয়ারত বলতে মাজার জিয়ারত আর কি, মাজারে যেগুলো হয় আর কি, এগুলো ইসলাম সাপোর্ট করে না। সেই কারণে তারা মাজারের বিরুদ্ধাচরণ করছে এবং মাজার ভেঙে ফেলাটা মানে কি বলবো, ইসলামিক দৃষ্টিকোণ থেকে ঠিকই আছে। কারণ বিদায় হজে মানে মক্কা বিজয়ের পরে আল্লাহ রসুলের পক্ষ থেকে খালেদ বিন ওয়ালিদ অনেক বড় বড় সাহাবিরা গিয়ে মাজারগুলো ভেঙেছে, মূর্তি পূজা মন্দিরগুলো ভেঙে দিয়েছে এবং কিছু মহিলাকে দু টুকরো করে দিয়েছে। মানে মানে কি বলবো, এগুলো এমন বিবরণ, এগুলো জাস্ট নেওয়া যায় না। এগুলো নিয়ে আমার কন্টেন্ট আসবে, ভিডিও আসবে। তো আল্লাহ রসুল মাজার ভেঙেছেন, মূর্তি পূজারীদেরকে মেরেছেন, মহিলাকেও ছাড়েন নাই, দু টুকরো করে ফেলেছেন। তো সেই কাজটা এখন বাংলাদেশে যদি ইসলাম প্রবল হয়, ইসলাম ক্ষমতায় আসে, তাহলে দেখবেন মূল দৃশ্যটা, মূল রূপটা তখন দেখবেন, আসল রূপটা। ইসলাম যেখানে মানে প্রবল না, ইসলাম যেখানে অসহায়, সেখানে ইসলামের মূল রূপটা আপনি কখনোই দেখবেন না। কারণ এটা হিকমা। ইসলাম যখন ক্ষমতায় আসবে, ইসলামের যখন জয় জয়কার হবে, তখনই দেখবেন যে আল্লাহ রসুলের 1450 বছর আল্লাহ রসুলের যে কর্মকাণ্ডগুলো, কাফের মারো, মাজার ভাঙো, মূর্তি পূজার মন্দির ভাঙো, এই সবগুলোই তখন দেখবেন। এর আগ পর্যন্ত আলেম ওলামারা যত মানে যাই বলুক না কেন, তারা এই সুন্দর সুন্দর কথাগুলো বলে জাস্ট মনে করুন ভালো থাকার চেষ্টা করবে, ইসলামের ব্যাপারে কেউ যেন বিরূপ ধারণা না করে সেই চেষ্টাটা করবে। কিন্তু ইসলাম ক্ষমতা আসলে তখনই দেখবেন আসল রূপটা। তো মাজার ভাঙার ব্যাপারটা ইসলাম সমর্থন করে, এ কারণে তারা ভাঙছে। থ্যাংক ইউ ভাইয়া, আশা করি সবাইকে বাই, হ্যাভ আ নাইস ইভিনিং। ধন্যবাদ ভাই। আমরা পরবর্তীতে গেস্টের কাছে যাচ্ছি এবং সময়টা অনেক লম্বা হয়ে যাচ্ছে এবং আবু হুরায়রা আপনাকে বের করে দেওয়া হচ্ছে, কারণ আপনি একই কাজ করেছেন যে কাজটা করতে আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করি যে না করার জন্য। এটা আপনি কি কারো ঘরের সামনে গিয়ে থামথুপ নক করতে থাকেন? একবার নক করলেন বা ঢুকলেন কারোর বাড়িতে, থামথুম দরজা খোলাই বেটা, খোল দরজা, ফোন করে তুলবি এক্ষুনি, একের পর কল দিতে থাকেন, মেসেঞ্জারে কাউকে অনলাইন দেখলেই ধুমাধুম কল দিতে থাকেন। মানে কেন করেন এটা পাবলিক প্লেসে? মানে আমি অমিত ভাই বুঝতে পারবেন এখানে এইটা পুরোটাই হচ্ছে যে বিরক্তি প্রকাশ করছি, কারণ এই ভাব দেখানো কিছুই না। আপনি আমাকে বিরক্ত করছেন, আপনি তো আমার গেস্ট, আপনি আমাকে কেন বিরক্ত করবেন? আমি আপনাকে বা কেন বিরক্ত করব? নন বিলিভার আপনাকে বের করে দেওয়া হয়েছিল, আমি বলেছিলাম যে আপনাকে আর যুক্ত করা হবে না, কারণ আপনি বিরক্ত করেছেন। টোকিও, আপনি প্রতিবারই আমাদের সাথে যুক্ত হন, আর সংক্ষেপে যদি আপনার প্রশ্নটি রাখেন আগের মতো করেই। টোকিও আপনাকে শুনতে পাচ্ছি না। আচ্ছা, তিনি বের হয়ে গেছেন। আবার ফুল আছেন আমাদের সাথে। জি, আপনি কি চলে যাবেন? আমি বেরোবো, হ্যাঁ, তার আগে একটু আমাদের একটু বলে বেরোন না, একটু বলে বেরোন, মানে সংক্ষেপে 2-4 মিনিটে, যে নিশ্চয়ই বইয়ের মধ্যে কি এমন কেরামতি আছে, ফিজিক্স কি বলে, মানে আমাদের নবী ফিজিক্স ঈশ্বর কি বলে, মানে বই কেন পড়ে না, কি কেরামতি? নিশ্চয়ই। আচ্ছা, তার আগে এই জিনিসটা নিশ্চয়ই বলে তারপরে বেরোবো, কিন্তু তার আগে দুটো জিনিস জাস্ট বলে নিই। সেটা হচ্ছে, একটু আগে একজন প্রশ্ন করলেন যে একটা মিস্টিক একটা ব্যাপার থাকে কেন, এরকম সবসময় আমরা এই ধর্মগ্রন্থগুলো এমন একটা ল্যাঙ্গুয়েজে পড়ি যে ল্যাঙ্গুয়েজটা আমরা জেনারেলি কথা বলি না, সেটা আমরা মানে কথাবার্তা বলার সময় সেটা আমরা ব্যবহার করি না। দেখবেন আপনারা সবাই হয়তো এই সিনেমাটা দেখেছেন, হ্যারি পটারের যে সমস্ত সিনেমাগুলো, এগুলো নিশ্চয়ই অনেকে দেখেছেন। সেইখানে
আমার কাছে একটা টি শার্ট ছিল জানেন, মানে আমি তো মানে আমার কাছে এবং মানে ওইটাতে এই যতগুলো চার্ম আছে, যতগুলো পেট্রোনাস চার্ম, এই সমস্ত চার্ম যতগুলো আছে, যতগুলো সেই ম্যাজিক্যাল ওয়ার্ডস আছে, সেই সব কটা লিখে একটা আমার কাছে একটা টি শার্ট ছিল। তো সেখানে অনেক রকম আছে, যেমন উইঙ্গারিয়াম লেভিওসা, তারপর হচ্ছে এক্সপেক্ট্রো পেট্রোনাম। তো এইটা যখন হিন্দি করেছিল, সেটা হিন্দি দিয়েছিল পিতৃদেব সংরক্ষণম, এরকম একটা ইয়ে দিয়েছিল। তা আমরা সবসময় করি কি, এই যে জিনিসগুলো, এইগুলোর মধ্যে একটা মিস্টিক্যাল একটা ব্যাপার রাখতে চাই। যখন এই জিনিসগুলো আমরা খুব বেশি বুঝতে শুরু করব, যখন কোয়েশ্চেন করতে শুরু করব, তখন সেই মিস্টিক্যাল ব্যাপারটা, সেই অলৌকিক ব্যাপারটা হারিয়ে যাবে। এই যেমন ধরুন, আমাদের পন্ডিচেরিতে একজন ভদ্রলোক, সেই ঋষি অরবিন্দর নাম শুনেছেন কিনা জানি না, সেই ঋষি অরবিন্দ একটা আশ্রম খুলেছে, তো সেটা বেশ ভালো চলে, সারা পৃথিবী থেকে সেখানে লোকজন আসে। সেখানে মানে পন্ডিচেরির একটা একটা কি বলে, মানে সেই যে রেভিনিউ, সেটা ওই ট্যুরিজম থেকে, ওখান থেকে জেনারেট হয়। তো এই ঋষি অরবিন্দর একবার ক্লেম করেছিল সে নাকি দ্বিতীয় বিশ্বযুদ্ধ থামিয়ে ফেলেছিল। সে কিভাবে থামিয়েছিল সেটা তার বইটা পড়বেন, তার লেখাটা পড়বেন, খুবই হাস্যকর একটা মজার একটা বিষয়। তো সে নাকি ওই মানে যোগ বলে বা কোনোভাবে সে দ্বিতীয় বিশ্বযুদ্ধ থামিয়ে দেয়, এবং সে ক্লেম করে যে তার জন্যই ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে। তো এইরকম একটা ব্যাপার। তো তার যে লেখাগুলো যদি পড়েন, প্রথমত হচ্ছে এমন সেই ভাষা, হয়তো শশী থারুরও হয়তো দাঁত ভেঙে যাবে, এমন একটা ভাষা। সেখানে এমন ভাবে ইনিয়ে বিনিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে লেখা, সেখান থেকে আপনি কোনো রকম তার মানে উদ্ধার করতে পারবেন না। আর যেহেতু সেখানে মানে উদ্ধার করতে পারে না, সেই জন্য লোকে মনে করে বাপরে, সে এক মানে এই ঋষি অরবিন্দ হচ্ছে এক বিশাল লেভেলের একজন হয়তো সাধু সন্ন্যাসী, এরকম কিছু। তো এইরকম এই জিনিসগুলো, মিস্টিক্যাল ব্যাপারগুলো যদি না থাকে, তখন সেই যে সেই চার্মটা হারিয়ে যায়। সেই যে একটা একটা যে একটা কি বল, মানে অলৌকিক ব্যাপার, এইরকম জিনিসগুলো হারিয়ে যায়। তো সেই জন্য সবসময় এরকমই দেখবেন, এরা হয়তো ল্যাটিনে লেখা আছে এদের ইয়েগুলো, বা হয়তো গ্রিকে লেখা আছে, বা এমন কোনো ভাষায় লেখা আছে যেগুলো আমরা হয়তো বুঝতে পারছি না। এই জন্য দেখবেন যে ড্যান ব্রাউনের যে সমস্ত সিনেমাগুলো বা যে সমস্ত গল্পগুলো, সেখানে হচ্ছে সেই লস সিম্বল বা ওই ধরনের গল্পগুলো সেরকম একটা ভাষা ব্যবহার করছে যেগুলো সহজে বোঝা যাচ্ছে না। বা আমাদেরও হিন্দুদের মধ্যে সেখানে হচ্ছে ওই সংস্কৃত ব্যবহার করা হচ্ছে, বা এমন কিছু ভাষা ব্যবহার করছে, এগুলো বোঝা যাচ্ছে না। এর মধ্যে সবসময় একটা মিস্টিক্যাল জিনিসগুলো যদি না রাখেন, তাহলে সেই চার্মটা চলে যায়। সেই জন্য সবসময় এই জিনিসটা রাখা হয়। যখনই আপনি বুঝতে পারবেন, যখনই আপনি ওটাকে পড়ে দেখবেন, যে বাংলা করে ওটাকে পড়ে দেখবেন, নিজের ভাষায় সেটা বুঝবেন, দেখবেন এই জিনিসটা একবারেই লস্ট। আচ্ছা, এবার দ্বিতীয় প্রশ্নে আসি। সেটা হচ্ছে যে একটা জিনিস হয়তো, এই যে আমরা তো এতক্ষণ তো এই গীতার আলোচনা করলাম, গীতা সার্ভাইভ করেছে আলোচনা করলাম, কিন্তু আমরা একটা জিনিস আলোচনা করিনি, যে একজন কিন্তু ওখানে সার্ভাইভার ছিল। সে 11A সিটে বসেছিল। সে সেখান থেকে ওই যেখানটা ভেঙে যায়, প্লেনটা যেখানে ভেঙে যায়, তার কাছেই বসেছিল, এবং সে ওখান থেকে লাফিয়ে বেরিয়ে যায়। ওইখানে ওই একজন সোল সার্ভাইভার আছে, যার সাথে নরেন্দ্র মোদীও যার সাথে দেখা করতে গেছিলেন। এটাও কিন্তু একটা কাকতালীয় ব্যাপার। তা এখন আপনি যদি একজন রেশনাল মানুষ হন, তখন আপনি খোঁজার চেষ্টা করবেন যে এই ভদ্রলোক বেঁচে গেল কিভাবে, কি কারণে ওরকম হচ্ছে, সবাই মারা গেল, এই ভদ্রলোক কিভাবে সেখান থেকে বেঁচে গেল, সেই জিনিসটা খোঁজার চেষ্টা করবেন। তা আমরা ঠিক সেইভাবেই একটা যে এই আমাদের যে গীতা, সেটা যে শ্রীমদ্ ভগবত গীতা, সেটা যে বেঁচে গেছে, সেই জিনিসটা কিভাবে বেঁচে গেছে সেটা একটুখানি কুইকলি আলোচনা করি। প্রথম জিনিস সেটা হচ্ছে বায়াসনেস। তো দেখুন, এইখানে কিন্তু আমরাও কিন্তু আলোচনা করার সময়, সেখানে আমরা সবসময় একটা জিনিস দেখলাম, সেখানে ওই যে পোস্টটা দেখছি, সেখানেও কিন্তু লোকজন কিন্তু এটা বলছে না যে ওই যে আরে কেউ প্রশ্ন করেনি, কিন্তু ওই পোস্টটা দেখবেন যে আরে শুধু এই শ্রীমদ্ ভগবত গীতার কথা বলছিস কেন, ওই যে একটা মানুষ যে বেঁচে গেছে তার কথা বলছিস না, সেটাও তো খুব একটা মিরাকুলাস ব্যাপার। সে বেঁচে গেল কিভাবে, তার তো কোনো ঐশ্বরিক শক্তি নেই, সে তো ঈশ্বর নয়, সে তো মানুষ, সে কিভাবে বাঁচে, কিন্তু সেটা আমরা বলি। অমিতা, এটা তো তাহলে এটাই দাঁড়ালো যে মানুষ তো অজানাকে ভয় পায়। এখন সেই অজানার যে রক্ষাকারী, তার প্রতি রেসপেক্ট, তার গুণগানের প্রতি রেসপেক্ট। এই যে আমরা গাই না যে এত স্বাদের পীড়িত রে বন্ধু একই দিনে ভুলে যাইও না, মানে এই প্রেমিকার জন্য গান গাই, সুর দিয়ে গাই, মানে যদি না সে একটু ইমপ্রেসড হয়। পাখিও তো এইভাবে নাচে, খুব মেলে মেলে ইমপ্রেস করে। আল্লাহ ভগবান আগরুম বাগরুমকে আমরা ইমপ্রেস করার চেষ্টা করি, অজানা সে তো না জানি কত সুন্দর। নিশ্চয়ই
নিশ্চয়ই, কিন্তু দেখুন যেভাবে যে সমস্ত ক্যারেক্টার্স গুলো, যে সমস্ত বৈশিষ্ট্যগুলো, যে সমস্ত অ্যাট্রিবিউটস গুলো আমরা সেখানে ইম্পোজ করি, সেগুলোর সাথে কিন্তু একটাও মেলেনি। এই যে আমরা একটু আগে কথা বললাম যে তিনি বাঁচাবেন যারা ধার্মিক তাদেরকে বাঁচাবেন, যারা অধার্মিক তাদেরকে হত্যা করবেন, সেটা করেনি। কি করেছেন, নিজের একটা বই বাঁচিয়ে রেখেছে। যে সেই হ্যাঁ, বইটিকে নিয়ে যদি যদি আপনি আপনার যেই কথাটা বললেন যে তার একটা পরীক্ষা করা যেতেই পারে, যে সেখানে একটা লাইটার বা ওরকম কিছু একটা জ্বালিয়ে সেটাকে কি আমরা সেটাকে পড়াতে পারি? হ্যাঁ, অবশ্যই। আপনার সামনে আমি এখনই ক্যামেরা অন করে আমি সেই জিনিসটা করে দেখাতে পারি যে হ্যাঁ, একটা গীতা কেন, বেদ কেন, যেকোনো ধর্মগ্রন্থ সে দাউ দাউ করে পড়ে যেতে বাধ্য। তার প্রথম একটা সমস্যা হচ্ছে যে আমরা বায়াসড, আমাদের একটা বায়াসনেস আছে, যে আমরা ওই যে সার্ভাইভার, ওখানে হয়তো অনেক কিছুই রয়েছে, হয়তো অনেক কিছুই দেখবেন টুকরো টাকরো কিছু মিশে গেছে, সেগুলোর মধ্যে থেকেও একটা এই জিনিসটাকে আমরা তুলে এনেছি এবং সেটাকে প্রচার করার চেষ্টা করছি। সেটা একটা বায়াসড, আমরা এই সবসময় বায়াসে সবসময় ভুগি। আর কি হয়ে থাকতে পারে, আরো অনেকগুলো ফিজিক্যাল কারণ থাকতে পারে। প্রথমত একটা একটা পকেট হয়তো তৈরি হয়েছিল, একটা প্রোটেক্টেড পকেট হয়তো তৈরি হয়েছিল। এরকম তো না যে শ্রীমদ ভগবতটা নিয়ে সে হচ্ছে সেখানে টাঙিয়ে রেখেছিল সামনে, যে এই দেখ আমি সব নিয়ে ঘুরছি, সবাইকে হচ্ছে দেখিয়ে বেড়াচ্ছি, সেরকম তো না। সে হয়তো ব্যাগে ট্যাগের মধ্যে কোথাও একটা ভালো জায়গাতে সে সেটাকে ইয়ে করে রেখেছিল, যেখানে হয়তো অক্সিজেনের অভাব ছিল, যেখানে সেই কারণে সেটা জ্বলেনি। এরকমটা হতেই পারে, এবং বহু ক্ষেত্রে এরকম দেখা যায়। শুধুমাত্র এরকমই এরকমই বই না, শুধুমাত্র এই শ্রীমদ ভগবত গীতা না, অনেক বইও দেখবেন এরকম অনেক সময় সার্ভাইভ করে। আর একটা কারণ জি। কি, এই যে মলাট গুলো হয় না, বইয়ের যে মলাট গুলো হয়, সেগুলো সবসময় যে ওরকমই পেপার মলাট হয় সেরকম না। জেনারেলি এটা দেখেও যেটা মনে হলো সেটা হচ্ছে একটা কার্ডবোর্ডের বা হার্ড মেটেরিয়ালে। এইগুলো পড়তে প্রথমত সময় লাগে, সেগুলোতে টেম্পারেচার বানাতে সময় লাগে। আরেকটা জিনিস কি হয় সেটা হচ্ছে যে ওই যে আপনি নিজেও দেখবেন একটা বইকে ওরকম ভাবে চেপে ধরে যদি ওটাকে জ্বালাতে যান, তাহলে দেখবেন ভেতরের দিকটাতে জ্বলছে না, হয়তো এই বাইরের দিকটা জ্বলেছে কিন্তু ভেতরের দিকটা জ্বলেনি। তার কারণ অক্সিজেন সেখানে যাচ্ছে না। হ্যাঁ। হুম। অবশ্যই এক্স্যাক্টলি সেখানে একটা অক্সিজেন যাচ্ছে না। তো এই সমস্ত অনেকগুলো কারণ থাকতে পারে যে কারণে এই জিনিসটাই হয়েছে। আরো একটা জিনিস কি হতে পারে, যে হয়তো সেটা হয়তো যেখানে ইয়ে থেকে এই যে ভদ্রলোক যেভাবে সার্ভাইভ করেছিল সেরকম ভাবে হয়তো সেটা বাইরে পড়ে গেছে, সেরকম একটা ঘটনা ঘটতে পারে। আরো একটা জিনিস কি হতে পারে, যে ধ্বংসস্তূপটা যেখান থেকে পাওয়া গেছে, এইটা যে ওইখানে মেডিকেল কলেজে যেখানে ওটা ইয়ে হয়েছে, তার যে পার্ট নাকি কেউ একজন ক্যারি করছিল সেটা আমরা জানি না, সেরকম হয়ে থাকতে পারে, যেখানে হয়তো আগুন ছিল না। কিন্তু যেটা বলার কথা সবাই একটা কাজ করতে পারেন, যদি সবার মনে হয় যে এই গীতার মধ্যে, ভগবত গীতা বা পুরাণের মধ্যে এরকম একটা মানে অলৌকিক ক্ষমতা লুকিয়ে আছে, তাহলে একটা কাজ করবেন সবাই মিলে, পড়ে এই দেখেন। যে হ্যাঁ, পুড়িয়ে দেখতে পারেন। ২ নম্বর ব্যাপার যেটা হচ্ছে সব থেকে ভালো হতে পারে, যে আমি চাইলে সূর্যের, আমি এখনো পড়ে দেখাইতেও পারি। নিশ্চয়ই আপনি নিশ্চয়ই সেটা দেখাতেই পারেন। কিন্তু তার থেকে একটা ভালো কাজ হয় কি, আমার আমরা এরকম ফায়ার অনেক অ্যালার্ম আগে আমার করতে হবে, বন্ধ করতে হবে। স্মোক ডিটেক্টরটা বন্ধ করতে হবে। সিরিয়াসলি আমার কাছে সব ধরনের পুস্তক আছে, আমি দেখছি অনেক সময় পড়ে। নিশ্চয়ই অবশ্যই এটা মানে সবাই করে দেখতে পারেন, হ্যাঁ, পড়ছি কিন্তু দেখতে পারেন। আর আমি পড়ে আরেকটা কাজ ভাই। আরেকটা কাজ কি করতে পারেন, সে আরেকটা কাজ হচ্ছে যে বিজ্ঞানের জন্য এটাকে ব্যবহার করতে পারেন। আমরা তো এরকম অনেক জিনিস করার চেষ্টা করি যেটা পুড়ছে না। ধরুন যে সূর্যের কাছাকাছি একটা স্যাটেলাইট পাঠাবো, হ্যাঁ, যাতে সূর্যের দাবদাহে, প্রচন্ড দাবদাহে যেন সেটা পুড়ে না যায়। কি করতে পারি, তো এই যে এরকম গীতা দিয়ে আমরা একটা স্যাটেলাইট বানিয়ে পাঠিয়ে দেখতে পারেন পড়ে কি পড়ে না। জিনিসটা হচ্ছে যখনই শুনলেন তখনই হয়তো সবাই হা হা করে হাসছেন। কেন? কারণ হচ্ছে এটা হাসারই ব্যাপার। এই যে জিনিসটা দেখেছেন সেটার মধ্যে কোনো অলৌকিকতা নেই, সেটা আমরা নিজেরাও জানি। শুধুমাত্র কি, যে একটা ঘটনা ঘটেছে সেটাকে একটা প্রচার করা হচ্ছে, একটা জিনিসকে সেটা নিয়ে একটা ইয়ে করতে হবে, সেটা নিয়ে একটা মানে নিজেকে একটা স্যাটিসফাই করতে হবে, নিজের যে বায়াসনেস গুলো আছে, কনফার্মেশন বায়াস আছে, সেই জিনিসগুলোকে স্যাটিসফাই করতে হবে। সেই জন্যই ওই যে পোস্টটাতে সেখানে মানে অত হচ্ছে লাইক দেয়া, লাভ দেয়া, ওইটা নিয়ে অত কথা। দ্যাটস অল। এর বিশ্বের কিচ্ছু নেই, এর মধ্যে কোনো অলৌকিকতা নেই। দ্যাটস অল। অনেক থ্যাংক ধন্যবাদ। ইউ ভাই। অনেক ধন্যবাদ অমিত ভাই, আপনি আমাদের সময় দিয়েছেন। আমি শেষ করে ফেলবো। আমি দেখতে পাচ্ছি ইমরান বিন বশির ভাই, আল্লাহর গজব ইমরান বিন বশির ভাইয়ের উপর শুরু হয়ে গেছে, গরমে উনি ঘেমে যাচ্ছেন। এটা তাহলে এটা আমি বিদায় নিলাম। হ্যাঁ, আমি পরে জি, আবার ভালো আসবো থাকবেন। আপনার সাথে কথা বলতে। অনেক ঠিক আছে, ধন্যবাদ। তাহলে ভগবান আপনাকে নরকে নিক। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আই বি হ্যাপি নরকে দেখা about হবে। it.
নিশ্চয়ই নরকে দেখা হবে। সেখানে আশা করি আইনস্টাইন ফাইনস্টাইন সবাই থাকবেন সেখানে। থাকবেন, আশা করি হ্যাঁ, সেখানে হ্যাঁ। থাকাই ভালো। শুধুমাত্র পান খাওয়া মোল্লাদের পাওয়া যাবে না, আর ওই যে পাদ্রী আর ওই যে ওই ইয়া ব্রাহ্মণ আছে। হ্যাঁ, তারা স্বর্গে যাক না, তারা পুরুষদের স্বর্গে পাওয়া যাবে না। একটু, হ্যাঁ তারা স্বর্গে গিয়ে উর্বশী মেনকা এদের সাথে বা হুদদের সাথে এরা থাক, যা করার করুক, কোনো অসুবিধা নেই। আমরা ওখানে বসে বিজ্ঞান চর্চা করলাম না হয়, কি আছে, জ্ঞানের কথা বললাম না হয়, অসুবিধা কি? হ্যাঁ, তার বিবিরা ওইখানে গান গাইবে, একটা পান বানাই স্বামীর জন্য, জর্দা দিলাম, সুপারি দিলাম, চুন দিলাম সামান্য। ওকে, ঠিক আছে, ঠিক আছে, বাই, okay, বিদায় নিলাম। হ্যাঁ। bye.